স্যার আমি গ্রামার কিচ্ছু পারি না, কোনো গ্রামার করতে পারি না, গ্রামারে কোনো রুলস মনে থাকে না। তো আমি ভাবছি স্যার গ্রামারগুলো পুরো ছেড়েই দেবো। গ্রামার ছেড়ে কি পাশ করা সম্ভব? আমি তোমাদেরকে বলবো গ্রামার ছাড়বার প্রয়োজন নেই। তোমরা আজকের ভিডিওটা মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে আমি তোমাদের জন্য 30টা গ্রামার সেটের একটা পিডিএফ তৈরি করেছি উইথ অ্যান্সার, কোশ্চেনও থাকবে, উত্তরও থাকবে। সেই পিডিএফ এর জন্য নির্দিষ্ট গ্রুপ থাকবে। চট করে কিন্তু গ্রুপে জয়েন হব ইত্যাদি করতে একদম মানে উৎকণ্ঠিত হয়ে যেও না। আগে ভিডিওটা দেখো, হয়তো ভিডিওটা পুরোটা দেখলে পিডিএফ এর প্রয়োজন হবে না। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। পিডিএফ করে তো লাফিও না, কথাগুলো মন দিয়ে বোঝো। তোমার কাছে গুরুত্বপূর্ণ বই অনেক আছে, সেইগুলো আগে ভালো করে পড়ো, দেন পিডিএফ এর জন্য লাফালাফি ছোটাছুটি করো। এবার আমার প্রশ্ন, এই গ্রামারগুলো কিন্তু মন দিয়ে বুঝতে হবে। আমি গ্রামারগুলো কি করে করছি? আমি 5টা সেট করব, 5টা সেট খুব মন দিয়ে করবে, 5টা সেট কমপ্লিট করবে, দেন ওই পিডিএফটা গুলো কমপ্লিট করবে। যদি তুমি এই 5টা সেট কমপ্লিট করতে পারো, তোমার কাছে এমন অনেক বই আছে যেই বইগুলোর পিছনে বেশ কিছু গ্রামার করে দেওয়া আছে। কারণ আমরা জানি উচ্চ মাধ্যমিকে টেক্সচুয়াল গ্রামার দেয়, যদি সেগুলো আমরা সলভ করতে পারি যথেষ্ট। দেখবে যে কোনো গ্রামার তোমার কাছে একদম জল মনে হচ্ছে, কারণ তুমি পারছো আর পারছো না, এর মধ্যে তফাৎ। তোমার মধ্যে কোথাও না কোথাও কনফিডেন্সটা লো হয়ে আছে। তুমি একটুখানি ট্রাই করো আমার সঙ্গে, দেখবে তুমিও কিন্তু গ্রামার পুরোপুরি পারছো। চলো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবো। তোমাদের সঙ্গে আমি পরিশ্রম করছি, যেন পরিশ্রমে এতটুকু খামতি না হয়। চলো পুরো ভিডিওটা মন দিয়ে দেখি। প্রথমে যারা একদম গ্রামার পারো না, তোমাদের জন্য আমি বারবার করে বলে রাখি, গ্রামার পারো না এই বলাটা একটা অজুহাত। হ্যাঁ, এইরকম অজুহাত দিও না, চেষ্টা করো, তুমিও পারবে। আমি এর আগেও 2টো সিরিজ দিয়েছি, বহুভাবে আমি ছেলে মেয়েদেরকে চেষ্টা করছি ভালো রেজাল্ট করাবার। বাকিটা আমার ভাগ্য আর তোমাদের পরিশ্রম। শি লাফড প্লিজেন্টলি, এইখানে এই লাফ শব্দটাকে বলেছে নাউন করতে। স্যার আমি এইগুলোই পারি না, একদম আপনি সঠিক বলেছেন, পারবার প্রয়োজন নেই, মুখস্থ রাখবে। শি লিখলে, লাফটা পাস্ট টেন্সে আছে বলে তুমি গেভ লিখলে। এ প্লিজেন্ট লাফ, কোথাও কোনো কঠিন কিছু করিনি। তাহলে একাধারে কিন্তু এই প্লিজেন্টটার একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, আর এই লাফটাকে আমি নাউন করতে পারলাম, কারণ অ্যাডজেক্টিভের পরে কিন্তু নাউনই থাকে। এবার আসো, নট আ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, অ্যাফার্মেটিভ করতে বলেছে। আগে এই জিনিসটার নার্ভ খোঁজো। এইখানে মেন অংশ হচ্ছে এই বি ভার্বটা উইল, এটাকে আগে লেখো, উইল। এবার নটটাকে তো তুলতে হবে, আ সিম্পল জ্যাব অফ নাইফ লেখো, পড়ে আছে কি ডু ইট, লিখে দাও। স্যার বলেছে অ্যাফার্মেটিভ, আপনি করছেন ইন্টারোগেটিভ। হ্যাঁ বোধক হয়েছে কিনা সেটাই দেখা তোমার প্রশ্ন। ব্যাস, সঠিক উত্তর। দ্য ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, ভয়েস চেঞ্জ, এটা অলরেডি প্যাসিভ ভয়েসে আছে, তো আমি কি করব, অ্যাক্টিভে করব। তাহলে কারা নিত, আমরা জানি পিপল, মানুষজন। পাস্ট টেন্সে আছে ক্যারিড, বহন করত, কি বহন করত, দি। ওয়াটার পড়ে আছে ফর ইনভ্যালিডস। এতটুকু মনে রাখার মতন স্মৃতিশক্তি তোমাদের আছে। গার্লফ্রেন্ডের নাম্বার, গার্লফ্রেন্ডের 14 পুরুষের ফোন নাম্বার মুখস্থ, আর এইটা মনে রাখতে পারবে না, তা কখনো হয়? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, অ্যাজার্টিভ সেন্টেন্স, কিচ্ছু না, আই শ্যাল নট, যা আছে তাই একা করো। এর থেকে সহজ পৃথিবীতে কিছু হয় না। পরবর্তী প্রশ্নে, দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, কিছুই না। আদার রুমার্স এই বাক্যটাকে আমরা আগে লিখব,
কিন্তু এখানে একটা শর্ত আছে, এই আদার রুমার্স এর পরে ওয়্যার, এবার লেখো ফুল স্টপ। দ্য বয় কুড হিয়ার দিস ইট, যা খুশি। তাহলে এই অংশটা পরে লিখলাম, জাস্ট এটা অ্যাড করলাম, আর একটা ওয়্যার অ্যাড করেছি। একটু বুদ্ধি খাটালে তুমি জিনিয়াস হয়ে যাবে। বছরের শুরু থেকে এভাবে প্র্যাকটিস করো, মানে করতে, তাহলে কত ভালোই না হতো বল। আমি ধরে ধরে সবাইকে করিয়েছি। ন্যাটালিয়া স্টেপনাভনা said, আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং সুন? আচ্ছা, তাহলে ন্যাটালিয়া স্টেপনাভনা সেইটার জায়গায় হয়ে যাবে আক্সড। ক্লিয়ার? ইফ, ইউ মানে কাউকে না কাউকে প্রশ্ন করেছে, কে সেটা ছিল আমরা জানি। কাকে প্রশ্ন করেছিল? লোমভ। ইফ হি, ইউটা হয়ে গেল লোমভ হি, আরটা হয়ে যাবে ওয়াজ। এখান থেকে যা আছে তাই, শেষে কিন্তু ফুল স্টপ। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান? এই লুজ বানানটা এইটা হবে না এইটা হবে না এইটা হবে, কোনটা হবে? সঠিক উত্তর নিচে আমাকে কমেন্ট করে জানাও। এরর কারেকশন আশা করছি তোমরা পারবে। পরবর্তী পৃষ্ঠায় যাব। দ্য বয় সেইড আই ডিড নট এইম টু। দ্য বয় সেইড যা আছে তাই, দ্যাট, এই আই মানে দ্য বয়, তো ছেলে হি, ডিড নট মানে পাস্ট টেন্স, দুপাশে পাস থাকলে হ্যাড, নট, আর এর সঙ্গে ইডি যুক্ত হয়ে যাবে, এইমড টু। স্যার আমি তো নিয়ম জানি না, জাস্ট মনে রাখো। এটা ভীষণ গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জের জন্য। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, দ্য গ্রাউন্ড লিখলে ওয়াজ, আইএনজি আছে বলে বিং লিখবে, ডিগিংটা হয়ে গেল ডাগ, বাই দি হারমিট। ক্লিয়ার? I was the most important man, positive degree, no other man, was as important as I, ঠিক আছে? But the eternal summer shall not fade, যদি এটাকে তুমি অ্যাফার্মেটিভ করতে চাও, শ্যালটাকে আগে লেখো একই রকম, বাট শুরুতে লিখে দাও, কোনো সমস্যা নেই, বাট শ্যাল দ্য ইটার্নাল সামার লিখলে নট তুলে দিয়ে ফেড হলো। The sun rays were bright, they lit up the valley, join into single sentence. The sun rays were bright, আমি অনেক রকম ভাবে করতে পারি। The bright sun's rays lit up the valley, ঠিক আছে? The sun's rays were bright which lit up the valley, এইখানে আমি দ্যাটও লিখতে পারি, আমি কিন্তু হুইচও লিখতে পারি। ক্লিয়ার? পরের প্রশ্ন। But still wishing to find the right answer to his question, the Tsar decided to consult a hermit. তাহলে এখানে দি জার আগে লিখবো, দি জার, the Tsar still wished, কেন উইশড হবে বুঝতে পারলাম, ডিসাইডেড আছে তাই। এখান থেকে টু ফাইন্ড দ্য অ্যান্সার টু হিজ কোশ্চেন্স, ফুল স্টপ, হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট।
প্রেয়ার মেড পসিবল আ কমিউনিটি, এটা তো কমিটি হবে না, প্রথমত হবে কমিউনিয়ন। ঠিক আছে, পরবর্তী সেটে যাব। নাটালিয়া সেড টু লোমভ, এখানে সুন হবে। এই উত্তরটা আমি আগেও করিয়ে দিয়েছি, তোমরা নিজেরা বলবে। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, ভয়েস চেঞ্জ, তাহলে দ্য লিড একা করবে, দ্য লিড। আমি দেখিয়ে দিচ্ছি, ইজ টেকেন ইন সামার্স লাক্সারি বাই হিম। ক্লিয়ার বন্ধুরা? ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, এটা কি হবে? ফিউ গার্লস লিখলে ক্যান হ্যাভ রেজিস্ট্যান্স টু ফ্ল্যাটারি, এই বানানটা লক্ষ্য করবে। আই উড কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, আই রিজলভ দিস, খুব সোজা। আই রিজলভ, এই দিস কথাটাকে বদলে দেবে, এটাকে আগে লিখবে আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। একা করবে, যত করে দেবো তত পঙ্গু হবে, করবে না। দেন শি রিচ ডাউন, পিক দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট, shook him until his teeth rattled। প্রথম বাক্য শি রিচ ডাউন হলো, দ্বিতীয় বাক্য শি পিক দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট, তৃতীয় বাক্য শি shook him until his teeth rattled। as simple as that। এখনো বলি, যদি গ্রামারকে ভয় পাও, এই ভয়টাকে জয় করাটাই আমাদের জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ। এই ভয়টাকে জয় করতে হবে, গ্রামার শিখতে হবে। চুপি চুপি গ্রামার শিখে নাও, ভেবো না তোমাদেরকে কনভিন্স করছি, আর যদি করেও থাকি তোমাদের ভালোর জন্যই করছি। গ্রামার ডাইজেস্ট কোর্স ভর্তি তোমরা এখনই হয়ে নেবে। গ্রামার ডাইজেস্ট কোর্স আমরা 3টে ব্যাচ স্টার্ট করব, 2টো ব্যাচ ভর্তি হয়ে গেছে, তো তুমি কিন্তু ভর্তি হতেই পারো। পরবর্তীকালে ইংরেজি অনার্স নিয়ে পড়বে, গ্রামারটা প্রয়োজন আছে। পরবর্তীকালে চাকরির জন্য পড়বে, গ্রামারটা প্রয়োজন আছে। যে ফিল্ডে যাবে গ্রামার প্রয়োজন আছে। মাই মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স, পারা উচিত। আমি আগের সেটগুলোতে করিয়েছি, এটা আগের সেটগুলোতে করিয়েছি, দেখে নেবে। কে কে পারবে সেটা আমাকে উত্তরে জানাবে। শি টোল্ড মি হাউ অল কাইন্ড অফ ওমেন কেম ইন। আচ্ছা, অল কাইন্ড অফ ওমেন, এখানে কাইন্ড অফ ওমেনটা ভুল আছে, কোনটা সঠিক উত্তর হবে? এইটা না এইটা না এইটা, কোনটা তোমরা আমায় জানাবে। এই দুটো তোমরা জানাচ্ছ। পরের সেটে আসি, আমি বলেছি 5টা সেট করব, 3টে সেট আমি কমপ্লিট করলাম, 4 নাম্বার সেটে আমরা আসছি। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইয়ার্স, একা করবে, এনিথিং অফ ইয়ার্স আগে লিখব। is not, Salman Khan wanted by me, the humming insects do not disturb his rest, তাহলে the insects which hum do not disturb his rest, only থাকলেই কিচ্ছু না, নাথিং বাট, এখানে নাথিং বাট হবে, আর নান বাট হবে ব্যক্তি হলে, বস্তু হলে নাথিং বাট। লক্ষ্য রাখবে, মনে রাখবে, শি লাভড প্লিজেন্টলি। কি বলেছি? রিরাইট দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ বাট উইদাউট চেঞ্জিং দ্য প্রোনাউন শি। তাহলে শি লাভড, এই যে এখানে প্লিজেন্টলিটাকে অ্যাজেক্ট করতে বলেছে, কিন্তু এটা পাল্টাবে না। তাহলে শি গেভ, এটা করেছি আমরা একদম প্রথম সেটে করেছি, উত্তরটা বলবে সেম যা দিক এভাবেই দেবে। ওয়ান অফ দি মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ দ্য টু মেন। একটুখানি খেটে তোমরা প্রথম দুটো ভিডিও দেখো, এটাও করানো আছে। আচ্ছা, দ্য ওমেন সেইড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর বয়, এইখানে এই জায়গাটুকুর জন্য একটু সমস্যা হবে, তবু আমরা বলতে পারি দি ওমেন আস্কড দ্য বয়। আমরা এভাবে লিখতে পারি অ্যাড্রেসিং
Roger as boy, তারপরে the woman asked, লিখতে পারি what he had wanted to do it for. Error correction, I am not nearly as attracted হবে না, তবে attractive, ঠিক আছে। লাস্ট সেটে আমরা আসছি, লাস্ট সেটে আমরা আসি। হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, অ্যাডভার্ব কিসের? এটা অ্যাট ইজ, এই ইজ কথাটা তাহলে কিছুই না, হি রেস্ট ইজিলি beneath some pleasant weed. The humming insects do not disturb his rest, একা করবে। His rest is not disturbed by the humming insects, করবে। I do not know and I have nothing to forgive you for, খুব সোজা। তাহলে দেখো কিছুই না, I do not know, আচ্ছা এরকম লেখো, I have nothing to forgive you for as অথবা because I do not know, হয়ে গেল। The woman said, এটাও করিয়েছি, পারবে করতে। The Shiva temple which made Rameshwaram so famous to pilgrims, কিছুই না, দ্য শিবা টেম্পল লিখলে হুইচটা কেটে দেবে, মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমেজ, একটা লাইন। ইট ওয়াজ অ্যাবাউট 10 minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, হলো। ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস, অ্যাডজেক্টিভ ক্লজ। ইউ হ্যাভ আ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং, হলো। এবার she had a beauty eyes, বিউটিটা তো হবে না, নিশ্চয়ই হবে বিউটিফুল আইস, ঠিক আছে। এই তোমাদের জন্য সেট করলাম, আমি যে কটা সেট করিয়েছি সে কটা সেট আরো আসবে তোমাদের জন্য সেট, সেই সেটগুলো মন দিয়ে করলে তোমাদের গ্রামার নিয়ে টেনশন থাকবে না। এগুলো করানোর উদ্দেশ্য কি, আমরা এগুলো কেন করিয়েছি, এগুলো করার উদ্দেশ্য এগুলোই কি পরীক্ষায় দেবে না, এগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এর নিরিখে আমরা এটা যেন বুঝতে পারি যে আমাদের পরীক্ষায় গ্রামার আমরা যদি একটু প্র্যাকটিস করি, এখন থেকে 30টা সেট আমরা পিডিএফ আমরা নির্দিষ্ট গ্রুপে দিয়ে দেব, যদি আমরা পারি আমাদের কমিউনিটি পোস্টে ভিডিও সহ লিংক আমরা দিয়ে দেব, তোমরা নিয়ে নেবে। এই হচ্ছে ব্যাপার। খুব ভালো থেকো, আজকে ভিডিওটা এই পর্যন্ত।